হোলি তো চলে এলো। জাতি বর্ণ নির্বিশেষে রঙের খেলায় মেতে উঠবো সবাই। তারপর একটু মিষ্টি মুখ করবো না তা তো হবে না। আর তাই আজ একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। মিষ্টি অর্থাৎ আজ তৈরি করে দেখাবো লেয়ারযুক্ত গজা। একদমই সহজ, দেখেই যেন খেতে ইচ্ছে করছে। আর একটা বা দুটো খেলে কিন্তু মন ভরবে না। একদম মুচমুচে, মুখে দিলেই মিলিয়ে যাবে লাচ্ছাদার গজা বা খাজা। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি। প্রথমে ডো রেডি করে নেব। এই জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ ময়দা, হাফ চা চামচ নুন, আর দেব 3 টেবিল চামচ ঘি। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে। অথবা সাদা তেল আর ঘি মিশিয়েও ব্যবহার করতে পারেন। ভালো করে এখন আমি সবকিছু ময়ান দিয়ে নেব। ময়ান দেওয়াটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। এই জন্য একটু জোরে চেপে চেপে এটাকে ময়ান দিতে হবে। ময়ান দেওয়া যত ভালো হবে, এই গজা বা খাজাটা কিন্তু তত ক্রিস্পি হবে। আমার কাছে মনে হচ্ছে আর একটু ঘি লাগবে, তাই আমি আরো 1 টেবিল চামচ ঘি এতে দিয়ে দিচ্ছি। ভালো করে এখন এটাকে ময়ান দিয়ে নেব। দেখুন ময়ান দেওয়া হয়ে গেছে। ময়দাটাকে এভাবে চেপে ধরলে সুন্দর মুঠো করা যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত না এই স্টেজটা আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ময়ান দিতে হবে ভালো করে। এবারে অল্প অল্প জল মিশিয়ে আমি একটা সফট ডো বানাবো। খুব বেশি শক্ত হবে না, আবার একদম নরমও হবে না। এই জন্য অল্প অল্প করে জল দিয়ে মেখে দেখে তারপর জলটা দেবেন। আমরা ঘরে যেরকম রুটির জন্য ডো বানাই, ঠিক তেমনই ডোটা হবে। ডো মাখা হয়ে গেছে। এবারে এটাকে ঢেকে রেখে দেবো আমি 10 থেকে 15 মিনিটের জন্য। আর এখানে একটা বাটিতে নিয়েছি আমি 2 টেবিল চামচ ঘি। এর মধ্যে এখন দিচ্ছি আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিতে পারেন। আর এখানে ঘির পরিবর্তে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এবার এখন শিরা রেডি করে নেব। এই জন্য একটা কড়াইতে দিলাম 1 কাপ চিনি আর দেব হাফ কাপ জল, অর্থাৎ যতটা চিনি তার অর্ধেক জল। 2টো এলাচ দিয়ে দিলাম আর দিচ্ছি 2 ড্রপ ইয়েলো ফুড কালার। ভালো করে এখন এটাকে আমি জাল দিয়ে চিনিটাকে গলিয়ে নেব। যদি ফুড কালার না দিতে চান অফ করতে পারেন, দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। চিনি দেখুন ফুড গলে গেছে। আমি কিন্তু এখানে কোনো একতার বা দুতার বানাবো না, জাস্ট একটা আঠালো চিটচিটে ভাব আসলে নামিয়ে নেব। এবারে এটাকে আমি ঢেকে রেখে দেব যাতে শিরাটা গরম থাকে। এদিকে 15-20 মিনিট হয়ে গেছে। ডোটা কিন্তু আগের চেয়ে আরেকটু সফট হয়েছে। আমি আরো একবার ডোটাকে ভালো করে এখন মথে দেব। এখন এই ডোটা থেকে আমি আমার সুবিধার জন্য বড় দেখে একটা লেচি কেটে নিলাম। আর বাকি ডোটাকে কিন্তু ঢেকে রেখে দিতে হবে যাতে হাওয়া লেগে শক্ত না হয়ে যায়। এবারে এই লেচিটাকে আমি ভালো করে একবার মেখে একটু বড় করে ডলে নিচ্ছি। তারপর ছুরির সাহায্যে ছোট ছোট করে এটাকে কেটে নেব। খুব বেশি বড় করে কিন্তু একদমই কাটতে যাবেন না। যদি এই লেচিগুলো বড় হয় তাহলে কিন্তু গজাগুলো অনেক বড় হয়ে যাবে। যেহেতু আমি মিডিয়াম সাইজে গজা করব, তাই লেচিগুলোকে ছোট ছোট করেই কেটে নেব। একটা লেচি নিয়ে নিলাম আর বাকি লেচিগুলো কিন্তু ঢেকে রাখতে হবে। এবারে অল্প ময়দা ছড়িয়ে আমি পাতলা করে এই রুটিটা বেলে নেব। যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই পাতলা করতে হবে। থিকনেস দেখেই আশা করি বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে। এখন এর উপরে আমি ঘি আর কর্নফ্লাওয়ারের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে পুরো রুটির উপরে ছড়িয়ে দিতে হবে যাতে কোথাও বাদ না থাকে। এখন একটা ছুরির সাহায্যে আমি এই রুটির উপরে চিড়ে নেব। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি এভাবে চিড়ে নিতে হবে। আর এই চেরাগুলো যত সরু হবে তত কিন্তু আপনার গজাটা হবে একদম সুতোর মতো লাচ্ছাদার। সেজন্য খুব বেশি মোটা করে এগুলো কাটবেন না, যতটা পারবেন সরু সরু করেই এগুলোকে চিড়ে নেবেন। আর দেখুন রুটির চারদিকে কিন্তু জোড়া আছে, আমি একদম কেটে দুটো টুকরো করে ফেলছি না। তারপর এক সাইড থেকে আস্তে আস্তে এটাকে রোল করে তুলে নেব। এখন
হালকা হাতে একটু টেনে এটাকে লম্বা করে দিলাম। এখন এক সাইড থেকে এটাকে মুড়িয়ে নিচ্ছি আর শেষ প্রান্তটা এভাবে নিচে গেঁথে দেব। তারপর হালকা হাতে প্রথমে চাপ দিয়ে নিলাম। এখন খুব হালকা হাতেই এটাকে বেলে নেব। বেশি জোরে বেললে কিন্তু এই লেয়ারগুলো মিশে যাবে, বোঝা যাবে না। এজন্য খুবই আলতো করে এটাকে একটু বেলে নিতে হবে। এইভাবে বেশ কয়েকটা প্রথমে আগে বেলে নেব। প্রথম দিকে হয়তো একটু কঠিন মনে হতে পারে, তবে দু একটা করার পরই এটা করতেও ভীষণই মজা লাগবে। সবগুলো এভাবে তৈরি করার পর ভাজতে যেহেতু সময় বেশি লাগবে, তাই আমি প্রথমে কয়েকটা রেডি করে দিলাম আর ওদিকে এখন তেল বসিয়ে দিচ্ছি। যেহেতু একটু ডিপ ফ্রাই করে ভাজতে হবে, তাই তেলটা একটু বেশি দিচ্ছি। তার আগে কড়াইটাকে কিন্তু প্রথমে ভালো করে গরম করতে হবে, তারপর তেল দিয়েছি। তেল হালকা গরম হলে তবেই গজাগুলো দিতে হবে। তেলের টেম্পারেচারটা কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট। তেল বেশি গরম করা যাবে না, হালকা গরম তেলেই এগুলোকে ছাড়তে হবে। যার জন্য কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। আর একবারে বেশি দেবেন না, যতগুলো ধরবে ততগুলোই দেবেন। ফ্লেম করে দিলাম লো, আর প্রথম দিকে কিন্তু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। একটু সময় লাগে ভাজতে। আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিচ্ছি, প্রথমে কোন রকম নাড়াচাড়া করছি না। আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো ওপর দিকে ভেসে উঠছে। গরম তেল হাতা বা চামচের সাহায্যে এভাবে উপর দিয়ে তুলে দিচ্ছি। আর দেখুন কি সুন্দর কিন্তু লাচ্ছাগুলো খুলতে শুরু করেছে। নিচের দিকটা একটু হয়ে গেলে উল্টে দেব। এভাবে লো ফ্লেমে কিন্তু এগুলোকে রেডি করতে হবে। যখন একদম শেষের দিকে হয়ে যাবে তখন ফ্লেমটা হাই করে দেব, শুধুমাত্র একটু কালার আসার জন্য। এভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি এরকম। এবারে এগুলোকে তুলে নিচ্ছি। বাকিগুলো এখন একইভাবে আমি ভেজে নেব। এগুলো তৈরি করতে করতে শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিল, আমি হালকা করে গরম করে নিয়েছি। তারপর এই হালকা গরম শিরাতেই গরম গরম এই গজাগুলো দিয়ে দেব, আর সাথে সাথে এপিট ওপিট করে ভিজিয়েই তুলে নেব। অনেকক্ষণ ধরে কিন্তু ভিজিয়ে রাখবো না। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এই শিরার পার্টটা অফ করতে পারেন। শুধুমাত্র মুচমুচে করে ভেজে নামিয়ে নেবেন। এগুলো ভাজতে ভাজতে কিন্তু আমার ছেলের কতগুলো খাওয়া হয়ে গেছে। আমি ওপর দিয়ে ডেকোরেশনের জন্য কিছু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল মচমচে লাচ্ছাদার গজা। দেখুন প্রত্যেকটা লেয়ার কি সুন্দর সুতোর মতো খুলে গেছে, দেখেই কতটা লোভনীয় লাগছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি।